অনেক বছর আগে এক রাজার আমলে একজন কাঠুরে ছিল। সে কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করত। সে তাদের পাশের জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করত। একদিন কি ব্যাপার, রামু আসছে না কেন? সে আসছে, হয়তো আজ একটু দেরি হবে। অন্যদিকে দীনেশ যা, বেরিয়ে যখন পড়েছি তখন বেশ কিছু উপার্জন না করে আর বাড়ি ফিরবো না, পাশের গ্রামে যাই, দেখি যদি কিছু কাজের সুরা হয়। নে ঘাস খা। আর দাদা কই গেল? তুমি এখানে কি করছো? দীনেশ, তুমি কই যাচ্ছ? আমি মামার সাথে কথা বলছি। আমি চলে যাই। মামা দেখেন, আপনি কার্ড কিনতে চাইলে 260 টাকার নিচে হবে না, কারণ আজকে সারাদিন ধরে কাঠ কেটেছি। আপনি কার্ড কিনতে চাইলে 260 টাকা দেন। না, আমি পারবো না। 260 হলে দাও। আমি চলে যাই। কি গো, কাজ টাজ পেলে? না। আচ্ছা ঠিক আছে, এখন সারাদিন অনেক কাজ করলেন, এখন খেতে বসেন। খাবি বললেই হয়। আজ খাবারে অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ। আমি বাহিরে কাঠ কাটতে গেলাম। আরে দাদা, তুমি এখানে কি করছো? আমাদের তো একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাদের জমির ফসল শুকিয়ে নষ্ট হয়ে গেছে। না, কিভাবে? রাজা মশাই, আমাকে সাহায্য করুন। ননন, আমার জমি শুকিয়ে গেছে। যেখান থেকে আমি গাছ সংগ্রহ করতাম সেই জায়গায় ভয়ঙ্কর প্রাণীর ভয়ে যাওয়া ছেড়ে দিয়েছি। এখন আমি আমার জমি থেকে গাছ কাটতাম, এখন আমি কি করব? আমার সব হারিয়ে গেল। কই, আমি কিছু করতে পারবো না। না। আঙ্কেল, আপনার কি হয়েছে? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আপনি কাঁদছেন কেন? আজকে আমার গাছ সব শুকিয়ে গেছে, এখন আমি কি করতে পারি? আমি কোন সাহায্য করতে পারছি না, দুঃখিত। অন্যদিকে দীনেশ তুমি এখানে কি করছো? আজকে আমার গাছ সব শুকিয়ে গেছে, এখন আমি কি করতে পারি? আমার সাথে এসে মাটি কাটার কাজ করো। ঠিক আছে। তারপর তারা দুজন একসঙ্গে কাজ করতে শুরু করে এবং তারা দুজনের সংসারের হাল ধরে। একদিন দীনেশ অসুস্থ হয়ে পড়ে ও রামু তার পরিবারের হাল ধরে। দীনেশ অসুস্থ হয়ে পড়ে ও রামু তার পরিবারের হাল ধরে। একদিন এই, আমি সোনা পাইছি।